চারিদিকে যে নানান রকম স্ক্যাম, নানান রকম যে অন্যায় অবিচারগুলো হয়ে চলেছে, তার সামান্য কিছু অংশ আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একটুখানি ধৈর্য ধরে শুনতে থাকো। নমস্কার, আমি সোনালী মিত্র, জয় ভীম মহিলা সমিতির পক্ষ থেকে আজকের এই ভিডিও রাখছি। যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে আলোচনা করব, আর আমাদের সংস্থা যে কাজগুলো করে চলেছে ছোট ছোট ভিডিওর মাধ্যমে সেগুলো একটু তুলে ধরবো তোমাদের সামনে। প্রথম তুলে ধরি আরো দিদি, আমাদের রিশা বারুজীবিতে থাকে। উনি দীর্ঘ 7.5 বছর ধরে ওনার টাকা মার্কেটে পড়েছিল, উনি তুলতে পারছিল না। এই সংস্থার মাধ্যমে এসে উনি ওনার টাকা তার হাতে পেয়ে যায়। স্বপন ভাই তার টোটো হারিয়ে ফেলেছিলেন, চুরি হয়ে গেছিলেন। অনেক কিছুর পরে তার টোটোকে আমরা তুলে দিই এই সংস্থার মাধ্যমে। আচ্ছা, এক আদিবাসী বোনকে চাকরি দেবে বলে তাকে নানান রকম ভাবে প্রতারণা করা হয়, নানান রকম ভাবে তাকে বোকা বানানো হয়। সেই আদিবাসী বোনকে, তার নামটা এখানে নিতে পারছি না, সেই আদিবাসী বোনকে ফিরিয়ে দেওয়া হয় তার লাইফে। কারণ চারিদিকে আমাদের যেভাবে প্রতারণা, যেভাবে নানান রকম মানুষকে বোকা বানানোর কাজ চলছে, এখানে যদি আমরা সবাই সবার জন্য এগিয়ে না আসি তাহলে কিন্তু সবাই আমরা বিপদে পড়বো। আজকে আমি পড়েছি, কালকে তুমি পড়বে, কালকে সে পড়বে। তাই এই ধরনের কাজগুলোতে আমাদের এগিয়ে আসতে হবে। আরেকটা আলোচনা করি যে আমাদের রিষড়াতেই কর্মরত এক বোন, উনি রিষড়াতে কর্মরত ছিলেন, কিন্তু উনি রিষড়ার বাসিন্দা ছিলেন না। ওনার উপর নারীত্বের অপমান করা হয়, ওনাকে নানান রকম ভাবে অত্যাচার করা হয়। উনি কিন্তু সকলের কাছে গেছিল, কিন্তু কোনো সাহায্যের হেল্প পায়নি। উনি কিন্তু যেভাবেই হোক যোগাযোগ করেছিলেন আমাদের এই জয় ভীম মহিলা সংস্থাতে। তো উনি এমনকি প্রশাসনের কাছেও গেছিল, কিন্তু প্রশাসন তাকে কিন্তু কোনো তখন হেল্প করেনি। যখন আমাদের সংস্থাতে উনি আসলেন, ওনার কথা শুনে, ওনার সমস্ত কিছু রকম কে প্রুভ করে আমরা যখন প্রশাসনের কাছে যাই, প্রশাসন তখন আমাদের কাছে আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। অবশ্যই আমরা প্রশাসনের সাহায্য যথেষ্ট পরিমাণে পাই, কারণ আমরা কাজ করি প্রশাসনকে নিয়ে, প্রশাসনকে বাইরে রেখে আমরা কোনো কাজ করি না। তাই যদি কোনো রকম ভাবে প্রতারণা, কেউ বোকা সাজাচ্ছে, কারণ বেশিরভাগ একটা জিনিস মাথাতে রাখবে, খুব কাছের মানুষগুলোই কিন্তু আমাদেরকে বোকা বানাতে খুব সহজেই পারে। আবার আমি যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিও দেখে এক কৃষ্ণনগর থেকে এক বোন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আবারও বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার নয়, আমাদের যে দিদি আছে সেই দিদির নাম্বার পূর্ণিমা তফাদারের। তাই একটা কথা বলবো, যখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে তখন সোনালী দি নয়, তখন পূর্ণিমা দি বলে কল হ্যালো বলে কথা বলো। কারণ আমি এই সংস্থার একজন কর্মী, আমি তুলে ধরি এই সংস্থার কাজগুলোকে, আমি তুলে ধরি এই সংস্থাতে তোমরা যদি হাত বাড়িয়ে দাও তাহলে কি কি সুবিধা তোমরা পেতে পারো। তবে একটা কথা, এটা ঘটনা, যদি আমাদের কাজকে কোনো রকম ভাবে মনে হয় যে আমরা কাজ করছি না বা শুধুমাত্র কথা বলছি, তাহলে রিষড়া থানার সাথে তোমরা যোগাযোগ করতে পারো যে জয় ভীম মহিলা সংস্থা কাজ করছে কি না। তা যাই হোক, আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে একটু তোমরা সাবধানে থেকো, কারণ চারিদিকটা কিন্তু প্রচুর পরিমাণে প্রতারণায় ভরে গেছে। আজকে তুমি একরকম প্রতারণা শিকার হচ্ছ, তুমি ভাবছো এটা থেকে আমার শিক্ষা হয়েছে, তো কিন্তু কালকে তোমার সাথে নতুন রকম ভাবে প্রতারণা হতে পারে। তাই খুব সাবধান, বি কেয়ারফুল, সাবধানে চলাফেরা করো, আর খুব কাছের মানুষদের থেকে বেঁচে থেকো, কারণ বোকা একমাত্র আমাদের খুব কাছের মানুষরাই বানায়। আর যদি তোমরা মনে ভাবো যে তোমরা কোনোভাবে প্রতারিত হচ্ছ, তোমাদেরকে কেউ ভয় দেখাচ্ছে, হ্যাঁ, আরো একটা কথা আমরা বলি, এই যে বাড়িতে গিয়ে অনেক মানুষকে ধমকায়, ভয় দেখায়, তার মান সম্মান হানি করে, এটা কিন্তু জয় ভীম মহিলা সংস্থা যদি কানে কোনো রকম আসে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের হেল্প নিয়ে একদম আইনতভাবে তার বিরুদ্ধে কিন্তু লড়া হবে। তাই খুব সাবধান, বি কেয়ারফুল,
যারা প্রতারণা করছো তারা একটু বেঁচে থেকো, কারণ আর তোমরা কিন্তু এটা ভাবতে পারবে না যে এটা তো রিস্যারই একটা সংস্থা, রিস্যার মধ্যে যে প্রতারণাগুলো চলছে, আমাদের রিস্যার আমরা কাছের মানুষ, আমাদেরকে কিন্তু জয় ভীম মহিলা সংস্থা হয়তো আমাদের এগেস্টে কোনো কাজই নেবে না। কিন্তু এটা তোমাদের একটা কোথাও ভুল ধারণা। আমি আবারও বলবো, তোমরা যারা প্রতারণা করছো তারা একটু সাবধানে প্রতারণা করো, কারণ জয় ভীম মহিলা সংস্থা কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদে নেমে গেছে। তা সুতরাং সবাইকে বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু সাবধানে থেকো, প্রতারণার হাত থেকে বেঁচে থেকো। তোমাদের কোনো রকম সাহায্য থাকলে নিচের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো। এই নাম্বার কিন্তু আমার নয়, পূর্ণিমা তফাদার আমাদের দিদির নাম্বার। তাই তোমরা বিনা দ্বিধায় সংকুচিত না করে তোমরা দিদির সাথে যোগাযোগ করতে পারো। সুতরাং ফোন করে প্রথমেই বলবে যে হ্যালো পূর্ণিমা দি। ঠিক আছে, চলো আজকের মতো এখানে, আবারও আসবো নতুন এক ভিডিও নিয়ে, নতুন কোনো কেস নিয়ে, জয় ভীম মহিলা সংস্থার তরফ থেকে। ভালো থাকবেন, টাটা।